হাই বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সকাল সকাল রবিবারের দিনে বেরিয়ে পড়েছিলাম খিদিরপুর জগন্নাথ টেম্পল ভিজিট করতে। তো চলো আমরা ঘুরে আসি এবার। তো আমরা প্রথমেই চলে গেছিলাম স্টেশনে। তো ট্রেন আসা অবধি অপেক্ষা করতে করতে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম, ফটো সেশন করে নিয়েছিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ভালোভাবে সিটও পেয়ে গেছিলাম, কারণ রবিবারের দিনে একটু ফাঁকাই ছিল ট্রেনটা। তো আমরা সেইভাবে বসে সিটে বসেই আমরা যেতে পেরেছি। তো বেশিক্ষণ লাগে না ট্রেনে করে, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো। তো আমরা ট্রেনে করে এবার পৌঁছাবো খিদিরপুর স্টেশন। দেখো আমরা অলরেডি টালা অবধি পৌঁছে গেছিলাম। তারপরে কলকাতা স্টেশন হয়ে, ইডেন গার্ডেন্স হয়ে, প্রিন্সেপ ঘাট হয়ে আমরা পৌঁছে যাব খিদিরপুর। এই দেখো আমরা খিদিরপুর পৌঁছে গেলাম। এবার আমরা এখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, ব্যাস আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, জগন্নাথ টেম্পল। তো মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। সব কিন্তু পুরীর মন্দির, তো পুরীরটা তো অরিজিনাল জগন্নাথ মন্দির, কিন্তু অপূর্ব সুন্দর মন্দিরটা। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো মন্দিরে। তবে মন্দিরে আমাদের ভোগের ব্যবস্থাও ছিল, কিন্তু আমরা এইবার জুতো খুলে মন্দিরে ঢুকে পড়েছিলাম। এই দেখো ঢুকতেই রাধাকৃষ্ণের একটা ছোট মূর্তি, এবং সেখানে মহাপ্রসাদ কুপনের ব্যবস্থাও আছে। সকাল সকাল তোমরা যদি ওখানকার নাম্বারে ফোন করে দাও, ওরা টিকিটটা বুক করিয়ে দেবে। 150 টাকা করে টিকিট নেয় ভোগের। এবার আমরা ওখান থেকে পুজোর সামগ্রী কিনে, ফুল কিনে, প্রত্যেকটা মালা ওখানে 20 টাকা করে পিস, আর তার সঙ্গে পদ্ম ফুল দিল 5 টাকা করে। সেটা আমরা ফুলটা কিনে চলে গেছিলাম পুজো দিতে। এবার আমরা প্রসাদও কিনে নিয়েছিলাম 51 টাকা আর 101 টাকার ওখানে প্রসাদিক ডালা পাওয়া যায়। তোমরা যেটা চাইও, যেটা অ্যাফোর্ডেবল, সেটাও তোমরা কিনে নিতে পারো। তো আমরা 51 টাকা করে 2টো ডালা কিনে তারপরে আমরা এখানে প্রদীপ জ্বালিয়ে, প্রদীপ দেখিয়ে মন্দিরে ঢুকে পড়েছিলাম, কারণ মন্দিরের ওপরে প্রদীপ ধূপকাঠি নিয়ে যাওয়া অ্যালাউ নেই। সেই জন্য আমরা প্রদীপ ধূপকাঠি ওখানেই জ্বালিয়ে দিয়ে এবার আমরা মন্দিরে ঢুকে পড়ব। দেখো এই দেখো সূর্য মাতার মন্দির, সমস্ত ওখানে অনেক মন্দির আছে ছোট ছোট। চলো এবার আমরা তোমাদেরকে দেখাই সেটা মন্দিরটা। খুব সুন্দর জগন্নাথ দেবকে আমরা দর্শন করলাম। তবে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বলেই এতটা সুন্দরভাবে দর্শন করতে পারলাম, কারণ সানডেতে যত বেলা বাড়বে তত মন্দিরে ভিড় হওয়া শুরু হয়েছিল। সেই জন্য আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম, একদম ফাঁকায় ফাঁকায়। তবে সকালবেলা যাওয়াটাই বেটার মনে করি। তোমরা যদি যেতে চাও সকালবেলাই যাওয়ার চেষ্টা করো, কারণ যেহেতু সকালবেলাটা একটু ফাঁকাই থাকে। তো সুন্দরভাবে আমরা ঠাকুরমশাইকে ফুল দিয়ে দিয়েছিলাম, দক্ষিণা দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। ওই আমার মেয়ের নামে একটা পুজো দিয়েছিলাম আর আমার বাবার নামে একটা পুজো দিয়েছিলাম, ব্যাস। এবার তারপরে মন্দিরটা আমরা প্রদক্ষিণ করলাম। দেখো এখানে গণেশ বাবার মন্দির, সরস্বতী মায়ের মন্দির, এইবার দেখো হনুমান মন্দির, সমস্ত মন্দির আছে। সূর্য দেবতা, বিমলা মাতা, এই যে বিমলা মায়ের মন্দির, প্রত্যেকটা দেবের মন্দির আছে। কারণ কি তোমরা যখন পুরীর মন্দিরে যেমন জগন্নাথ দেবের মন্দিরে সমস্ত মায়ের মন্দির আছে, তেমনই এখানে সমস্ত দেবদেবীর মন্দিরটাও এখানে বিরাজমান। দেখো এই দেখো নরসিংহের একটা মূর্তি, এত সুন্দর দারুণ মূর্তিটা। এই যে লক্ষ্মী মায়ের মন্দির, ভাগবত মন্দির, দেখো ভাগবত মন্দিরটা খুব দারুণ। কেউ একটা যজ্ঞ এখানে করিয়েছিল, তো সেটাই হচ্ছিল এখানে যজ্ঞটা। তো এখানে তোমরা চাইলে টাকা দিয়ে হাভানও করাতে পারো। একটা পরিবার হাভানও করাচ্ছিল, সেটাও আমরা দেখে এসেছি। এই যে ভোলানাথের মন্দির, সমস্ত মন্দির আছে এখানে। আর তারপরে আমরা টুকটুক করে একটু ফটো সেশন করে নিয়েছিলাম। তো ফটো সেশনও দেখো, এই দেখো কি সুন্দর মন্দিরটা, দেখছো দারুণ মন্দিরটা ছিল। তারপরে আমরা বাটমঙ্গলা মন্দিরে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা একটু তিলক পরে নিয়েছিলাম, তিলকটা যেটা আমার খুব ভালো লাগে এই মন্দিরের। সেই জন্য এইবার আমরা চলে গেছিলাম মহাকালেশ্বর মন্দিরে ঢোকার মুখেই এরকম একটা গরু বসে থাকে সর্বক্ষণ। এই দেখো মহাকালেশ্বর শিবের মন্দির। এখানে অনেক দেবদেবীর মন্দির আছে, যেমন রাধাকৃষ্ণ, তেমন রাম, সীতা, লক্ষ্মণ, দুর্গা মায়ের মন্দির, সমস্ত মন্দির আছে। দেখো এই দেখো এবার দুর্গা মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর মূর্তিটা, দেখেছো দারুণ মূর্তিটা। এই যে রাম, লক্ষ্মণ, সীতা, নিচে হনুমানজি বসে আছেন, দারুণ মন্দিরটা। তবে আজকে সকালটা এত সুন্দর যাবে আমি এক্সপেক্ট করতে পারিনি। হঠাৎই আমাদের প্ল্যান হলো খিদিরপুর জগন্নাথ মন্দির যাওয়ার, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির ঘুরতে। তবে ওই এরিয়াটা মুসলিম হলে কি হবে, কিন্তু
এরিয়াটা খুবই ভালো। আর এখানে যে এত বাঙালি টেম্পল আছে সেটা আমার এক্সপেকটেশনের বাইরেই ছিল। শুনেছিলাম সবার মুখে যে খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দির কিন্তু খুব ফেমাস, তো সেই জন্য আমরা চলে গেছিলাম। তারপরে পুজো টুজো দিয়ে আমরা গরম গরম লুচি তরকারি আর মিষ্টি খেয়ে ফেলেছিলাম, তো সেটা আর দেখাতে পারিনি। এই আমরা দেখো লুচি তরকারি মিষ্টি সমস্ত খেয়ে ফেলেছিলাম, আর টেস্টিও ছিল কিন্তু। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য। ওই দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমরা মাঝেরহাট হাবড়া লোকালটা ধরেছিলাম যাতে একদম বাড়ি অবধি পৌঁছে যাই, আর কোনো ট্রেনে আমার ব্রেক করতে হয়নি। এই দেখো গঙ্গার ক্রস করে আমরা বাড়ি চললাম। টাটা।